হযরত জিবরাইল বলেন, ও হযরত আম্মা জানা আমিনা, আপনি কি জানেন মা, আপনার গর্ভে যিনি আছে উনি কে? আম্মা জানা আমিনা অবাক হয়ে গেলেন। না, ওই সময় হযরত জিবরাইল বলেছিল, আমিনা, আপনার গর্ভে যিনি আছেন তিনি হলেন নবীদের নবী, সুলতানদের সুলতান, দোনো জাহানের শাহনশাহ, আল্লাহর দোস্ত রয়েছে। দ্বিতীয় নম্বর কথা বলেছিল, আমিনা, আপনার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, কেননা দুনিয়া যখন ছিল না, ও আমিনা তুমি ছিলে না, জান্নাত জাহান্নাম কিছুই ছিল না, ফেরেশতা ছিল না। আমিনা, তোমার বাচ্চাকে আল্লাহ কুন হোজা ফায়াকুন হয়ে গেছে একটা নূর তৈরি করেছিল, ওই নূরটা হলো মুহাম্মদ রাসূল। তোমার বাচ্চার নাম আল্লাহ মুহাম্মদ লিখে দিয়েছে। আমরা এই মাসে কি বলি? এই মাসে আমরা নবীর প্রেমিক গুলোকে শোনাই, তোমার আমার ঘরে বাচ্চা তো দুনিয়া জমিনে এসেছে, তোমার আমার ঘরের বাচ্চারা শিশু বেলাতে কাপড়ে ইস্তেঞ্জা করে, পায়খানা করে, কিন্তু আমার দয়া নবী শিশু বেলা থেকে কোনোদিন কাপুরে কোনোদিন তিনার প্রয়োজনীয় কাজ করেনি, পিশাব পায়খানা করেনি। এর আগে আর একটু চলে যান, আমার আপনি যখন দুনিয়া জমিনে মায়ের গর্ভে ছিলাম, তোমার আমার আম্মা জান সন্তানকে গর্ভে রেখে দুনিয়ার যত বাজে বাজে ভয়ঙ্কর স্বপ্ন দেখত, কেননা সন্তান যখন মায়ের গর্ভে থাকে ইবলিস শয়তান তখন তাকে নষ্ট করে দিতে চায়, তাই একদল বজ্জাত জিনদের দিয়ে ভয় দেখায়, খব দেখায়। কিন্তু আমিনা বলেন, আমার গর্ভে যখন মুহাম্মদ রাসূল ছিল, আমি এক একটা দিনে এক একটা নবী জলিলুল কদর রাসূলদের পক্ষ থেকে আমি আমিনাকে মুবারকবাদ খুশি সংবাদ দেয়া হতো। তা বাচ্চা হিসাবে আমার নবী কি কোনো বাচ্চার মতো? বলুন 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 বলুন। যে আমার বাচ্চাও বেগুনা, রসুলও বেগুনা? না, আমার বাচ্চা বেগুনা ঠিক কথা, কিন্তু মাসুম নয়। মুহাম্মদ রসুল শুধু বেগুনা নয়, মাসুম। জোরে বলুন সুবহান। কোন বাচ্চাকে মাসুম বলবেন না, বাচ্চারা মাসুম নয়, বেগুনা। মাসুম একমাত্র নবীরা, যাদের গুনার পার্সটা নাই তাদেরকে বলা হয় মাসুম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সমাজে বাচ্চাদের ঘরে মাসুম বলি না, মাসুম বাচ্চারা নয়, বাচ্চাদের গুনার পার্স আছে। বড় হলে গুনাহ করবে, ওখানে দাগ পড়া শুরু হবে। নবীদের ওইটাই নাই, একটা পার্স ছাড়া তারা এসছে, একটা কম আছে তাদের। কথা বুঝছেন না বোঝেন না? কি কম? গুনার পার্সটাই তাদের নেই, ওই আয়নাটাই নেই যেখানে দাগ পড়বে। কেন? তারা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড, যে এরা জীবনে দুনিয়ায় গিয়ে গুনাহ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার আম্মা জানেরা, অবশ্যই মায়েদের নসিব বড়, কেননা মায়েদের জাতকে আল্লাহ বড় সম্মান দিয়েছে, নারীদেরকে আল্লাহ বড় ইজ্জত দিয়েছে। যেদিন পৃথিবীর জমিনে এক আল্লাহকে যারা মানত না, তারা নারীগুলোকে বাজারে বিক্রি করত, জেন্ত জেন্ত পুঁতে দিত। আমার রসুল এসে তাদেরকে সম্মান দিয়েছে। কত সম্মান দিয়েছে! নারীদেরকে জানিয়ে দিয়েছে, নারীর বাপগুলোকে জানিয়েছে, এ নারীর বাপেরা, নারীগুলোকে হত্যা করে দিও না। আমি মুহাম্মদ জানিয়ে দিই, কারো ঘরে প্রথম পুত্র সন্তান হলে জান্নাতে সংবাদ পাই কি জানি বলতে আসি না, কিন্তু আমি নবী বলি, যার ঘরে প্রথম নারী সন্তান হয়, এর মানে ওই বাপকে আল্লাহ জান্নাতে সংবাদ দেয়। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, এ দুনিয়ার পুরুষেরা, বাপেরা, যাদের ঘরে একটা দুটো তিনটে নারী হবে, তাদের জন্য কোন সৌভাগ্য। শোনো, কারো ঘরে 50টা পুরুষ সন্তান হলে সে জান্নাতে যাবে কি যাবে না, ও সংবাদ আমি দিতে আসি না। তবে আমি জানিয়ে দিই, মহান আল্লাহ জানিয়ে দিয়েছে,
কারো ঘরে যদি পর পর 3টে নারী সন্তান হয়, এই 3 নারী সন্তান বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। কি গো, ইসলাম নারীদের সম্মান দেয়নি? এই সম্মান পছন্দ হচ্ছে না? কি দিলে খুশি হবেন? আর্ধেক রাত্রিরে বার থেকে মেয়ে আসবে, বাপ কিছু বলবে না, এতে খুশি? তাই তো প্রতিদিন পেপার খুললে নারী ধর্ষণ আর মার্ডার পাওয়া যায়। কিন্তু মদিনাওয়ালার মদিনাতে এমন সিস্টেম শিখিয়ে গেছে, আজ পর্যন্ত কোনো নারী ধর্ষণও হয়নি, মার খুনও হয়নি, কোনো নারী জেনাও করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, মাঝে মাঝে তো ভাবি, মালিক তোমার কত সবর, আমরা কত বদমাইশি করি তাও তুমি আমাদেরকে খাওয়াও। আল্লাহু আকবার। আমরা কত তোমার থেকে দূরে থাকি তাও তুমি আমাদেরকে ভালোবেসে সুস্থ রাখো, ভালো রাখো। যখনই খিদে লাগে তোমায় বলি তুমি খাওয়ার ব্যবস্থা করে দাও। এই অসুবিধা হচ্ছে? পিছনে রোদে কষ্ট হচ্ছে না কি রে বাবা? এ রোদ তো কিছু নয় রে বাবা। ময়দানে মাশরে আল্লাহু আকবার কি হবে? এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী মাসে 13 তারিখে সোমবার সমেসাদের সময় দুনিয়ার জমিনে এসে পৃথিবীর মানুষকে অশান্তি দাবানল থেকে মুক্ত করে দিয়েছিলেন। 23টা বছরে পৃথিবীর জমিনে সাম্যের বাণী প্রচার করে দিয়েছিলেন। এমন কোন দেশ ছিল না যেখানে মুহাম্মদ রাসূলের বাণী পৌঁছে যায়নি। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সেদিন আমার নবী বিরোধী করেছিল কারা? যারা মা বাপকে জুলুম করতে পছন্দ করে তারা। আজকে আমার নবীর বিরোধী করে কারা? যারা মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখতে পছন্দ করে তারা। সেদিন কারা নবীর বিরোধী করেছিল? যারা নারীদেহ শোষণ করা পছন্দ করে। আজকে আমার নবীর বিরোধী করে কারা? যারা বিবি ছেড়ে দিয়ে বাড়ি গিয়ে পরনারী নিয়ে মজা ফুর্তি করে তারা। সেদিন আমার নবীর বিরোধী করেছিল কারা? যারা গরিবকে শোষণ করে তারা। আজকে আমার নবীর বিরোধী করছে কারা? যারা গরিবদের হত্যা করা পছন্দ করে তারা। মিলিয়ে দেখে নিন, সেদিন যারা মানবরূপী পশু ছিল তারাই নবীর বিরোধী করেছিল। আজকে দিনও নবীর বিরোধী কেউ যদি করে, এরাও মানবরূপী পশু ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমি যে কথা বলতে লেগেছি, আমার নবী দুনিয়ার জমিনে আসবে। আর এমন করে এসেছিলেন যখন আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা যখন 6 মাস পেটের মধ্যে রয়েছে, আমার মন করে স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল, আমি বাচ্চাকে নিয়ে বড় একা হয়ে গেলাম, আমার গর্ভের মধ্যে রয়েছে বাচ্চা। কিন্তু এটা আখেরি নবী হবে আমি আমিনা জানতাম না। হঠাৎ করে একদিন আমি দুপুরের সময় ঘুমিয়েছিলাম, ঘরের মধ্যে খবে দেখতে পেলাম একটা সুন্দর চেহারাওয়ালা যুবক আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমি আমিনা ওই যুবককে ঘুমের মধ্যে দেখে ঘাবড়ে গেলাম। আমার ঘাবড়ানোতে ঘুমটাও ভেঙে গেল। আমি দেখতে লাগলাম, যাকে খবে দেখতে লেগেছি, বড় আদবের সঙ্গে আমি আমিনা আমার ঘরে পায়ের দিকে দাঁড়িয়ে রয়েছে। আমি এই যুবককে দেখে ঘাবড়ে গেলাম। ওই যুবক আমাকে মা বলে ডাক দিল। মনের মধ্যে একটু শান্ত হলো, ভয়টা কম লাগলো। কেন মা বলে ডেকেছে? কে আপনি? ওই যুবক বলেছিল, মা ঘাবড়াবেন না মা, আমি দুনিয়ার কোনো পুরুষ নয়, পুরুষের সুরাত ধরে এসেছি। আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নবীকে ভালোবাসো, এই নবীকে মানো। আমি বলছি না আব্বাস সিদ্দিকীকে মানো, এই নবীকে মানো। তোমার চলনে এই নবী যেন থাকে, তোমার সংসারে যেন এই নবী থাকে, তোমার ব্যবসাতে যেন এই নবী থাকে, তোমার কারবারে যেন এই নবী থাকে, তোমার রাষ্ট্রপ্রেমেও যেন এই নবী থাকে, তোমার নামাজে এই নবী থাকে, তোমার রোজায় এই নবী থাকে, তোমার হজেতে এই নবী থাকে। অর্থাৎ নবী যেভাবে করেছে বা করতে বলেছে সেইভাবে করো, অন্য কেউ নয়। আর মনে রেখে দিও, 200 বছরের ইতিহাসে রাসূলকে হুবাহুব ফলো করেছিলেন একজন, এরকম মানুষ দ্বিতীয় আসেনে। 200 বছরের ইতিহাসে দ্বিতীয় আসেনে। তিনি হলেন শেখ ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনাকেও যদি ফলো করো,
তিনি যে স্টাইলে চলেছে হুবাহু নবীর নকশা কদমে চলেছে, তোমরা কামিয়াবি হয়ে যাবে। জোরে বলুন সুবহান। অনেক দিক চলছে বাপ, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ নবী আম্মা জান হযরত আমিনা বলেন, আমি অবাক হয়ে জিবরাইলকে জিজ্ঞাসা করি কি খবর, কেননা আসমানি কিতাব পড়েছেন আম্মা জান। শুনে রেখে দেন, অনেকে ধারণা আছে সাহাবা হুজুররা নাকি কুফরির মধ্যে অনেকে ছিল, নাউযুবিল্লাহ। আমার নবী আসার আগে মক্কার বেশিরভাগ মানুষেরা, তাদের মধ্যে থেকে অনেকে ভালো মানুষ ছিল, যেমন আবু বকর ছিল, তিনি কিন্তু দ্বীনে ইব্রাহিমের মধ্যে ছিল, মিল্লাত ইব্রাহিমের মধ্যে ছিল। আম্মা জান আমিনাকে হযরত জিবরাইল বলেন, ও হযরত আম্মা জান আমিনা, আপনি কি জানেন মা আপনার গর্ভে যিনি আছে উনি কে? আম্মা জান আমিনা অবাক হয়ে গেলেন। না, ওই সময় হযরত জিবরাইল বলেছিল, আমিনা আপনার গর্ভে যিনি আছেন তিনি হলেন নবীদের নবী, সুলতানদের সুলতান, দোনো জাহানের শাহনশাহ, আল্লাহর দোস্ত রয়েছে। দ্বিতীয় নম্বর কথা বলেছিল, আমিনা আপনার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, কেননা দুনিয়া যখন ছিল না, ও আমিনা তুমি ছিলে না, জান্নাত জাহান্নাম কিছুই ছিল না, ফেরেশতা ছিল না। আমিনা তোমার বাচ্চাকে আল্লাহ কুন হোজা ফায়াকুন হয়ে গেছে একটা নূর তৈরি করেছিল, ওই নূরটা হলো মুহাম্মদ রাসূল। তোমার বাচ্চার নাম আল্লাহ মুহাম্মদ লিখে দিয়েছে। ভাইরা আমার, শিক্ষার জন্য বলছি, স্বাভাবিক পৃথিবীতে যত বাচ্চা আসে সেই বাচ্চাদের নাম মুরব্বীরা রাখে, দাদু দাদি, নানা নানি, মা বাপ, বা কেউ পীর সাহেবদের থেকেও নাম নেয়, যে আমার পীর সাহেব হন আপনি। আমি আম মানুষ, নামের অত বুঝি না, মানে টানে নাই, নাট বল্টু স্ক্রু হয়ে যাবে না, তা আপনি একটা নাম দেন। অনেকে বলে আমরা দিই, কিন্তু আমার রসুলের পাকের নাম আল্লাহ রাখছে কেন? কি গো, আমার রসুলের নাম আল্লাহ রাখছে কেন? যদি বলেন ভালোবাসে, তো ভালোবাসে তো জান্নাত থেকে মানুষ করে বড় করে তো পাঠাতে পারতেন। আল্লাহ তো পারে, পারে না? পারে না। বিনা বাপ মাতেও আল্লাহ মানুষ তৈরি করেছে না করেনি? নাম তেনার হযরতে আব্বাজান আদম আলাইহিস সালাম। আবার মা ছাড়া, মহিলা ছাড়াও আল্লাহ সৃষ্টি করেছে না করেনি? নাম হযরতে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। আবার পুরুষ ছাড়া শুধু নারী থেকেও আল্লাহ সৃষ্টি করেছে না করেনি? নাম আম্মাজান মারিয়াম, সন্তান হযরতে নবী ঈসা আলাইহিস সালাম। কথা বুঝে আসছে? সেই আল্লাহ তিনার দোস্তকে তিনার কুদরতি ক্ষমতায় দুনিয়ার বুকে জান্নাত থেকে স্পেশাল পাঠাতে পারতেন না? পারতেন না। কেন পাঠাননি? অনেক হিকমত আছে। দুনিয়ার লোক বলতো হয় উনি জিন নাই, ফেরেশতা নাই, আল্লাহর সন্তান, নানান রকম কথা মিথ্যা মিথ্যা প্রচার শুরু করতে, বলতো নাউজুবিল্লাহ। যেমন ঈসা আলাইহিস সালামের বিষয়ে বলেছিল, ঠিক না বেঠিক গো? এই জন্য আমার আল্লাহ মানুষকে হিদায়াতের জন্য তিনাকে মানুষেরই গর্বে দুনিয়াবি সিস্টেম দ্বারা আল্লাহ পাঠাচ্ছেন। কথা বুঝে আসছে না? নয়, যাতে আব্দুল্লাহর ঘরে, আমেনার ঘরে যায়, মানুষ দেখবে সব, তো তখন তারা ভাববে বেশাক একটা মানুষ, তখন তার কাছে মানুষ আসবে। আর না হয় ঐশীভাবে যদি যায়, দুধ থাকবে, ভয় খাবে, অনেক কিছু ব্যাপার হবে। কথা বুঝে আসছে না? নয়, বেশাক এর থেকে ভালো আল্লাহ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেম আল্লাহর মেনে নিয়েছি আমরা, ঠিক না বেঠিক? কিন্তু আমি যেটা বলতে চাইছি, নবী পাকের নাম আল্লাহ রাখছেন কেন? জি, আপনারা বলবেন না আমি বলবো? জি জি জি। আহা, মালিক কতটা দয়া করেছেন আমার নবীর ওপরে। কেন? আমার আল্লাহ জানে আমার হাবিব যখন যাবে, আবু জেহেল বলে একটা শয়তান থাকবে, আমার নবীকে অনেক কষ্ট দেবে। উদবা থাকবে, সাইবা থাকবে, আবু লাহাব থাকবে,
আর দুনিয়ার শেষ দিন পর্যন্ত এই শয়তানের চালাগুনা আমার হাবিবকে অনেক কষ্ট দেবে, অনেক সমালোচনা করবে। তাই আমার আল্লাহ নবী প্রেমিক গুণকে সান্ত্বনা দিচ্ছে, দেখ ওরা নবীর বিরোধী করলো, কত বড় মুনাফিক তোরা দেখ, আবার আমার মোহাম্মদকে চুমা দেয় ওরা। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন করে, আপনারা সকলে বলুন মোহাম্মদ। ঠোঁটে ঠোঁট না লেগে আমার নবীর নাম উচ্চারণ করুন। আল্লাহ ঠোঁটে ঠোঁট লাগাতে হয় না, কেন আল্লাহ জানে আমাকে নিয়ে ইখতিলাফ নয়, সে যে ধর্মেরই হোক সবাই মানে এক মালিক, ঠিক না বে ঠিক? সবাই মানে এক মালিক, দুটো মালিক কেউ বলেন একজনই, কথা বুঝে আসছে? তা আমাকে নিয়ে ইখতিলাফ নেই, ইখতিলাফ করবে কিছু শয়তানের চালারা আমার হাবিবকে নিয়ে। কেন আমার হাবিব একদম ডাইরেক্ট ওদের কাছে গিয়ে আমাদের কাছে ধরে আনবে, আমার রাস্তায় নিয়ে আসবে। তাই যত ঝড় ঝাপটা আমার হাবিবের উপরে দেবে ওরা। তাই আমার হাবিবকে যারা ভালোবাসে তারা তো চুমা দেয়, দুশ্মন যারা তাদেরকেও চুমা দিতে হবে আমার হাবিবের নামে বাধ্য করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হাবিবের নামটা এমন রাখলো মোহাম্মদ, চুমা না দিয়ে ডাকা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সমালোচনা করার আগেও চুমা দিবি, আর ভালো যে বাসে সে তো চুমা সব সময় দিতে চাই, তার কদমে, তার জুতোতে, তার ধুলোতে চুমা দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা শয়তান তাদেরকেও চুমা দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা জিন্দা কি নেতা আমরা পেয়েছি, কি নেতা পেয়েছি! কিয়ামতের দিন সব বেটা ঠান্ডা হয়ে যাবে, কিয়ামতের দিন সব ঠান্ডা। আর ওই দিনেতে নবী আলাইহিস সালামরা তিনারাও নফসি নফসি করবে, আর বাকি যারা দুনিয়ার বদমাইশ নেতাগুলো আছে তারা তো এমনি সব ঠান্ডা। নবী আলাইহিস সালামরাও নফসি নফসি করবে, কিন্তু এমন নেতা পেয়েছি সেদিন বলবে আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে বাঁচান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে সেই নেতা এসেছিলেন, এই মাসে সেই নেতা এসেছিলেন। তাই যতদিন সূর্য থাকবে, যতদিন চাঁদ থাকবে, একজন হলো এই জমিনে মোহাম্মদ রসুলের ছোটবেলার আলোচনা করবে, ততদিন থাকবে। যেদিন একজনও থাকবে না সেদিন আল্লাহ সূর্য চাঁদ কিছুই রাখবে না। কেন? সব বানিয়েছে তো তিনার জন্যে। তাই আমরা সেই নেতাকে ভালোবাসি, প্যার করি, তার কথা শুনে আমরা খুশি হই, খুশি হয়ে বলি আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তিনি যিনি সব থেকে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলতে চাই আমরা? যোগো আল্লাহ তুমি কত মহান, তুমি এমন মহান বানালে, তোমার বানানো যদি এত মহান হয় তাহলে মালিক তুমি কত মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বলি রসুলের কথা শুনে খুশি হয়ে আল্লাহু আকবার, যে তোমার বানানোটা কত মহান, তাহলে তুমি কত মহান। আহা, আম্মা জানা বলেন দুনিয়া জমিনে আমার বাচ্চা আসবে, ঘরে আমার বাচ্চা তখন ছিল, আমি আমিনা যেখানে যেতাম, যে ঘরে যেতাম, আমার ঘরগুলো, আমার আশপাশগুলো খুশবু আর খুশবু হয়ে যেত। এলাকার মহিলারা বলতে লাগে আমিনা কি এমন খুশবু মাকে, এই খুশবু তো এলাকার কোন জায়গাতে আছে বলে আমরা জানি না। আম্মা জানা মেনার পরিবারের যারা কন্যা নারী সদস্য ছিল তিনারাও অবাক হয়ে যায়, আমিনা কি এমন খুশবু মাকে যার খুশবুতে এলাকা ঘর বাড়ি কোনো ভরপুর হয়ে যায়। এমনকি হাম্মামে যখন ঢুকতেন, গোসল করে যখন বাহির হতেন, তারপরে যে গোসলখানায় ঢুকতো তিনি ভাবতো আমি কোনো আতরের গোডাউনের মধ্যে যেন ঢুকে গেছি, এত খুশবু। আর এই খুশবু দুনিয়ার কোন জায়গায় পাওয়া যায়নি। এই আম্মা জান আমিনাকে তিনার শাশুড়ি আম্মা জিজ্ঞাসা করে, এ মা আমিনা কি এত তুমি মাখো, তুমি এমনি স্বামী হারা, কি এত তুমি মাখো, এই এত খুশবু কোথা থেকে আসে?
আম্মা আমেনা নিজে থুতুটা ফেলে দিয়ে বললেন, মা শুধু শরীর থেকে নয় মা, ওই থুতু থেকে খুশবু বাহির হয়। এই খুশবু আমেনার নয় মা, এই খুশবুটা হলো পেটে যেটা আছে ওটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, এই যে আনন্দ তোমরা হচ্ছ, কেন আনন্দ হচ্ছ? আমার নেতার সম্মানের কথা শুনে, তাই তো নাকি? এইটা হলো ঈমান, এটা ঈমান। তোদের ভুল আছে কিন্তু বেঈমান তোরা নয়, তার নমুনা এটা। এই যে হই হই করে উঠলো, আনন্দে খুশিতে উঠলো, এটা হচ্ছে নমুনা। যে আমার বাপের কথা শুনে অতটা খুশি হয়নি, মোহাম্মদ রসুলের কথা শুনে আমরা এতটা খুশি হয়ে যাই কেন? আমার বাপের থেকেও আমাদের কাছে মোহাম্মদ রসুল সম্মান ওয়ালা। জোরে বলুন সুবহান। হ্যাঁ, মোহাম্মদ রসুলের পরে আমার কাছে মা আর বাপের সম্মান। কথা বুঝে আসছে? আল্লাহ আল্লাহ রসুলের পরে বাপ মা, এইটাই আনন্দটা, এটাই ঈমান। বেশাক দাড়িটা হলো ঈমানের মধ্যে, দাড়ি কিন্তু ঈমান নয়। বেশাক টুপিটা ঈমানের মধ্যে, টুপিটা কিন্তু ঈমান নয়। নামাজটা ঈমানের মধ্যে, নামাজটা কিন্তু ঈমান নয়। ঈমানটা হলো মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব। জোরে বলুন সুবহান। আমাদের মধ্যে দাড়ি টুপি নামাজে হয়তো ভুল আছে, স্বীকার করছি, কিন্তু ঈমানের জায়গায় আমাদের ইনশাআল্লাহ পাকাপোক্ত আছে। বলুন ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষে না ফেরাউন আল্লাহর পক্ষে? কে আল্লাহর পক্ষে, মুসা নবী না ফেরাউন? মুসা নবী আর ফেরাউনের সঙ্গে লড়াই হয়েছিল জানো তো? মুসা নবী মাঠে গিয়ে হেরে গেছে। কি হবে এবারে? মুসা নবী লড়াইয়ে গিয়ে হেরে গেছে, ফেরাউন জিতে গেছে। কি হবে? মুসা নবী তুর পাহাড়ে গেছে, আল্লাহ কি হলো? তুমি তো আমার দিকে, আমি হেরে যাই কি করে? কথা ঠিকই। আল্লাহ বলছে ঠিক আছে মুসা যা। পরের দিন আবার গিয়ে আবার হেরে গেছে। মুসা নবী তো খুব জেদি নবী ছিলেন, কথা বুঝে আসছে না? আবার গেছে, আল্লাহ কি হলো? আল্লাহ বলছে ঠিক আছে জানা হয়ে যাবে। আবার গিয়ে হেরে গেছে। চতুর্থ দিন এবার ধরেছে মজবুত করে, আল্লাহ আমি আজ যাব না, তোমাকে বলতে হবে রহস্য কি। কেন তুমি হেরে যাবে মানে, আমি মানে তো তোমার দিকে রে বাবা, তুমি হেরে যাবে এটা হয় কখনো? এই কথা ঠিক না বেঠিক? খালিদ বিন ওয়ালিদ নাম শুনেছেন না? যখন তিনি মৃত্যুর বিছানায় শুয়ে আছেন, তিনার স্ত্রীকে বলছে আমার একটা আফসোস রয়ে গেল, কি? আমি শহীদ হতে পারলাম না। ইসলামের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, রসুলের জন্য, আল্লাহর জন্য, গরিবদের জন্য, আল্লাহর সৃষ্টির জন্য কত লড়লাম, কিন্তু শহীদ হলাম না। আমার মরণটা বিছানায় হচ্ছে। বীরের মতো লড়াইয়ের ময়দানে কেউ এসে আমাকে আঘাত করবে, ধর থেকে কল্লাটা উড়ে যাবে, বীরের মতো দাঁড়িয়ে রয়ে যাব, শহীদ হব, এটা হতে পারলাম না। আরে মরণ তো হয় কুকুরেরও হয়, তা আমি বিছানায়। আমার স্ত্রী দেখো আমার জামা খুলে, শরীরে দেখো কোনো জায়গায় তরোয়ালের বল্লমের আঘাত বাকি আছে কি? খুলে দেখে স্ত্রী বলছে আমার মালিকের শপথ করে বলছি, একটা ইঞ্চি কোনো জায়গায় বাকি নেই যে তরোয়াল বল্লম তীরের আঘাত বাকি আছে। এত জায়গায় আঘাত হওয়ার পরও আমি শহীদ কেন হলাম না? তখন স্ত্রী বলছে প্রাণে স্বামী আফসোস করবেন না, আপনার নাম হলো সাইফুল্লাহ, আল্লাহর তরওয়াল। আল্লাহর তরওয়ালকে হারায় এমন কে আছে? জোরে বলুন সুবহান। তাই আপনি শহীদ হননি। আল্লাহ কখনো তার তরওয়ালকে তো অপমান করবে না। তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি তো তোমার জন্য কথা বলছি, তা আমি হারি কি করে? নিশ্চয়ই রহস্য আছে, তা আপনাকে বলতে হবে। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, আর মুসা শোনো, ওই ফেরাউন রোজ রাত্রিরে না, শোনো মন দিয়ে পারে, রোজ রাত্রিরে গলায় গামছা দিয়ে আমার কাছে নাক ঘিসরানি দেয়, দিয়ে বলে আল্লাহ তুমিই তো প্রকৃত মালিক, আমি একটু দুদিন খোদাইত্ব করছি, তুমি কেড়ে কেন নেবে, একটু দাও না আমায়। তো ও এইভাবে আমার কাছে কাঁদে আর নাক ঘাসরানি দেয়। এ মুসা আমি ওকে ফিরাতে পারি না। শুনছেন? তাহলে হেকমত আছে না নাই? তাহলে আল্লাহ পাকের কখন কি হেকমত আছে তিনি জানেন। কাউকে ধনী করে পরীক্ষা নাই, কাউকে গরিব করে পরীক্ষা নাই, কাউকে কামিয়াবি করে পরীক্ষা নাই, কাউকে ফেল করে পরীক্ষা নাই। কথা বুঝে আসছে না?
তুমি যদি হকের পক্ষে থাকো মনে রাখবে, কামিয়াবি যদি হও জানবে আমাকে আল্লাহ দিয়েছে, এবার আমি কিভাবে তার রাস্তায় পরিচালনা করে ওই পরীক্ষা নিচ্ছে। আজই তোমায় আল্লাহ না দেয় তাহলে তোমায় পরীক্ষা নিচ্ছে যে আমি এখনো সত্যর জন্য কতটা দৌড়াতে পারি, এই পরীক্ষা চলছে। কথা মাথায় ঢুকেছে? তাই মন খারাপ করো না। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক কটা? কটা মালিক? শাহাদাত আগুন তুলে বলুন কটা? তিনি কে? আরো জোরে কে? এই যে একবার আল্লাহ বলেন 10টা, পার অক্ষরে 10টা, 40টা নেকি পান। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি গাছ বানিয়েছেন আমাদের খেদমত করার জন্য, তিনি আসমানকে বানিয়েছেন আমাদের সেবা খেদমত করার জন্য, তিনি জমিন বানিয়েছেন আমাদের বিছানা ও আমাদের চাষবাস খেতি বাগান হবে তার জন্য, তিনি ফলমূল তৈরি করেছেন আমাদের আহারের জন্য, তিনি জীবজন্তুদের মধ্যে কিছু জীবজন্তু তৈরি করেছে আমাদের খাদ্যর জন্য, আবার কিছু জীবজন্তু তৈরি করেছে আমাদের নোংরা আবর্জনাকে পরিষ্কার করার জন্য, কিছু জীবজন্তু তৈরি করেছে আমাদের সেবা করার জন্য। অতএব তিনি যা কিছু করেছে মানুষ ছাড়া সবটাই আমাদের সেবা, আমাদের জন্য, আমাদের খেদমত, আমাদের উপকার, আমাদের জন্য। সূর্য করেছে আমাদের জন্য, সূর্য আমাদের আলো দেবে, আমরা কাজ কারবার করব। কত সুন্দর মালিক দেখুন, আমাদের কত ফ্যাসিলিটি দিয়েছে। চাঁদ করেছে আমাদের জন্য, মাসের হিসাব করবে আমার বান্দা বান্দিগুলো। নাইট ল্যাম্প করেছে তারা আমাদের জন্য, সব আমাদের জন্য। কত ধরনের ফল, কত ধরনের সবজি, কত ধরনের খাবার আমাদের জন্য, আমাদের জন্য, আমাদের জন্য। কেন? তিনি আমাদেরকে বড়ই ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গাছ, সূর্য, চাঁদ যা কিছু আছে সব কিন্তু মালিকের তৈরির উদ্দেশ্য, ডিউটি কিন্তু পালন করছে। যে পশুগুলো আমাদের জন্য খাবার হালাল করেছে তারা নিজেদের প্রাণকে কুরবানি করে আমাদের খাদ্য হয়ে আল্লাহ পাকের উদ্দেশ্যকে কিন্তু বাস্তবায়ন করছে। যে সূর্য আমাদেরকে আলো দেবে, প্রতিদিন উঠে আমাদেরকে আলো দিচ্ছে। যে চাঁদ আমাদের জন্য মাসের হিসাব করছে, সে কিন্তু তারও ডিউটি পালন করছে। সবাই কিন্তু মালিকের কাজ মেনে চলছে। আর আমাদেরকে মালিক বানালো, নিশ্চয়ই তো কোনো একটা কারণ আছে। আবার শ্রেষ্ঠ আমরা, আমাদের কারণটা হলো একটাই, ইল্লা লিয়াবুদুন, মালিক ছাড়া অন্য কারো কথা নয়, মালিক ছাড়া অন্য কারো দাসত্ব নয়, মালিক ছাড়া অন্য কারো হুকুম নয়, তার জন্য তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা আমার জমিনে থাকবি, আমার কথা মতো চলবি, আমার আসমানের তলায় থাকবি, আমার কথা মতো চলবি, আমার দিয়া রেজেক খাবি, আমার শুকরিয়া আদায় করবি, আমার দিয়া নিঃশ্বাস নিয়েছিস আমার মতো চলবি, আমার দিয়া হাত দিয়ে আমার দিনের কাজ করবি, আমার দিয়া পা দিয়ে আমার কথা মতো চলবি, আমার দিয়া চোখ দিয়ে আমার পছন্দ দেখা দেখবি, আমার দিয়া কান দিয়ে আমার কথা শুনবি, আমার দিয়া জবানে আমার পক্ষে কথা বলবি, আমার দিয়া জিন্দেগিটা আমার রাস্তায় চালাবি। যদি চালাস, বীজখানে একবার মত আবার দেবো, রুকে কবজ করব, আবার তোদেরকে তুলবো, সুম্মা নুফিকা উখরা ফাইজাকুম কিয়ামুন ইয়ানজিরুন মাইদানে মাশরে, সেদিন আবার তোদের শরীরে রুকে দিয়ে দেবো, শরীরকে সুন্দর করে আবার তৈরি করব। যদি দুনিয়ায় 50-60 বছর আমার 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 মতো চলতে পারিস, তাহলে তোদেরকে একটা পুরস্কার দেবো, যে পুরস্কারটা এক একটা পৃথিবীর মতো বড় একটা করে জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কারো মাথায় ঢুকতে পারে এই পৃথিবীর মতো এত বড় একটা জান্নাত যদি হয়, এত মানুষ সবাই জান্নাত হলে এত জায়গা আছে কোথায়? শোনো শোনো, এই পৃথিবীটা প্রথম আসমানের কাছে একটা ফুটবলের নাই ছোট। বলুন আল্লাহু আকবার। প্রথম যে আসমান দেখছো, ওই বড় মাঠে যেমন একটা ফুটবল দেয়, আসমানের কাছে এই পৃথিবীটা হচ্ছে একটা ফুটবলের ন্যায়। আর প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান একটা ফুটবলের ন্যায়, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আর একটা ফুটবলের ন্যায়। আমার আল্লাহর এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে যেখানে জায়গার অভাব নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, তিনি দোনো জাহানের সৃষ্টিকর্তা, সুলতান তিনি, বাদশা তিনি বলছেন তোদেরকে এই সামান্য জিন্দেগি দিয়ে পাঠালাম,
একটা পরীক্ষা দিবার জন্য। কি পরীক্ষা? লোভের জিনিসও পাঠিয়েছি, আবার আমার পক্ষে থাকারও জিনিস পাঠিয়েছি, তোরা কার দিকে থাকবি দেখব। আর এই বান্দাগুলোকে আবার মালিক এত ভালোবাসে, ফ্রিতে ফ্রিতে যুগে যুগে দুটো করে জিনিস দিয়েছে। একটা হলো তার বাণী, তোরা কোন রাস্তায় চলবি, কি জন্য তোদেরকে বানালাম, সেই গাইড বুক। আর একটা হলো এই গাইড বুকটা বুঝাবার জন্য একটা নবী, রসুল, পাইগম্বার, পথ প্রদর্শককে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 104টে কিতাব পাঠিয়েছে। কটা? আর 1 লক্ষ মতান্তর 2,24,000 গাইডম্যান নবী রসুল পাঠিয়েছে। কটা? 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল যুগে যুগে এসেছে। সবাই এক আল্লাহর দাওয়াত দিয়েছে, সবাই সত্যের দাওয়াত দিয়েছে, অন্যায় থেকে দূরে থাকতে বলেছে। যারা নবীদের কথা মেনেছে তারা কামিয়াবি হয়েছে, যারা মানেনি তারা ফেরাউনের মতো আজও অপদার্থ হচ্ছে। কথা বুঝে আসছে? কিন্তু আমরা আবার সমস্ত নবীর উম্মতদের থেকে কপালওয়ালা। বলুন আল্লাহু আকবার। কেন? আমাদেরকে মালিক তার জান্নাতের রাস্তা দেখাবার জন্য, ভালো রাস্তা দেখাবার জন্য শত শেষ মেসেঞ্জার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী মোহাম্মদ রসুলকে আমাদের জন্য আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমরা এমন একটা সিলেবাস পেয়েছি, এমন একটা কিতাব পেয়েছি, যে কিতাবটা হলো যত আসমানি কিতাব এসেছে তারও শেষ এবং সর্বশেষ, শ্রেষ্ঠত্ব এবং সর্বশেষ চূড়ান্ত ফাইসাল্লা, সেটা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পেয়েছি আমরা রমজান মাসে, আর শিক্ষকটাকে পেয়েছি আমরা এই মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন পেয়ে রমজান মাস আমাদের কাছে নিয়ামত, আর শিক্ষক পেয়ে 12 রবিউল আউয়ালটাও বা এই মাসটাও আমাদের কাছে নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবী যখন অশান্তির দাবানলে জ্বলছিল, এই পৃথিবী যখন বেনসাবি করত, এই পৃথিবীর মানুষ যখন মাকে খুন করত, এই পৃথিবীর মানুষ যখন নিজের মেয়ের শরীরকে শোষণ করত, তাদেরকে জ্যান্ত পুঁতে দিত, এই পৃথিবী যখন গরিবদের গলায় বেড়ি দিয়ে বাজারে কৃতদাস বানিয়ে বিক্রি করত, এই পৃথিবী যখন খুন করাকে আনন্দ মনে করত, এই পৃথিবী যখন গরিবের ঘরে ছেলেদের ঘরে বাঘের সঙ্গে কুস্তি লড়াইয়ের খেলা তৈরি করে মজা নিত, গরিবের বাচ্চারা মারা যেত, এই পৃথিবী যখন মানুষ নিজেকে খোদা বানিয়ে গরিবদের ঘরে নিজের উপাসনা করাতো, এই পৃথিবীতে যখন অসভ্য বর্বরতা, বেইনসাফি, জুলুম, রাহাজানি, নারী দেহ শোষণ, নারী হত্যা এবং সমাজ বিরোধী কাজ হতে লাগলো, এই পৃথিবীকে তখন মানুষগুলোকে মহান স্রষ্টা কেন বানিয়েছে সেই রাস্তা শিখাবে বলে এবং মহান স্রষ্টার সঙ্গে সম্পর্ক জুড়ে দেবে বলে, পৃথিবীকে শান্তি সমাজ গড়বে বলে মহান স্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ রহমাতাল লিল আলামিনকে আমাদের কাছে দয়া রহমত করে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পেয়ে কারা কারা খুশি একটু হাত তুলে দেখান। নারী দিবে, নারী দিবে। আল্লাহ তাই কোরআনে বললেন, আমার রহমত ও ফজল পেয়ে খুশি বানাও। তাই আমরা রহমত পেয়ে খুশি, আল্লাহ নিয়ামত পেয়ে খুশি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আমার রহমত ও ফজল পেয়ে খুশি বানাও, আনন্দ করাও। তাই তো এই মাসে আমরা ঈদে মিলাদুন নবী করি, অ্যাকচুয়ালি ঈদে মৌলুদুন নবী। মৌলুদ মানে বাংলাতে জন্ম বলি, বাচ্চাদের জন্ম, কিন্তু রসুলের খাতিরে জন্ম কথাটা ইউজ করা বিয়াদুবি। যারা নবীর শানে জন্ম বলে 12 তারিখ, এটা বিয়াদুবি, বলবেন না। নবীর শানে মৌলুদের মানে হবে আগমন, তাশরিফ, হাজির হওয়া। 63 বছরের জন্য এসেছিলেন। কথা বুঝে আসছে? বেশাক তিনি বাশার, কোনো সন্দেহ নেই, তিনি মানুষ বলেই তো আমরা শ্রেষ্ঠ, মানুষই শ্রেষ্ঠ, ঠিক না বেটি?
তাই তিনি এসেছেন, তাই আমরা ঈদে মিলাদুন নবী করি এই মাসে। বাকি মাসে আমরা সিরাতুন নবী করি, হায়াতুন নবী করি, নূরুন নবী করি, শাফাআতুন নবী করি, মেরাজুন নবী করি, আখলাকুন নবী করি, খাতিমুন নবীর আলোচনা করি। কিন্তু এই মাসটা এলে উলামায়ে হক, জান্নাতি দলের আলেমরা, তারা নবী মুহাম্মদ রাসূলের মৌলুদ ছোটবেলা ও আশার আলোচনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, যে আলোচনায় খুশি হলে কি পাওয়া যায়? হযরত আবু বকর সিদ্দিক বলছে, কানা রফিকি ফিল জান্নাত, নবীর মাউলুদ শরীফে যারা দান করে বা বানায় তারা আমার সঙ্গে জান্নাতি বন্ধু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা তাই এই নিয়ামত লিবার জন্য মাহফিল করেছি আর সেই মাহফিলে বসেছি। তাহলে আমার নেতার মাকাম কত বুঝছেন তো? যে নেতার মাকামে মাহফিলে আসলে নেতা বলছে ওয়াজাবাত লাহু শাফাআতি, তাদের আমি শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বসে আমরা কি করি? আমার নেতার ছোটবেলার কথা বলি।